আসলে একটা জিনিস বুঝি না, আমি কয় টাকা ইনকাম করি বা কী বা করি, অথচ দিন শেষে মানুষ ধার চায় আমার কাছে। ধার চাওয়ার কারণটা কি? আমি কী করি না করি এটা তো সবাই জানে, তারপরও দিন শেষে আমার কাছে সেই ধারের জন্য এই চাইবে ওই চাইবে চাইবি। তারপরও আমার সাধ্য মতো আমি দেওয়ার চেষ্টা করি। এই হলো আমার লাউ গাছ। এই যে লাউ গাছ ভালোই বাড়তেছে। এই যে লাউ গাছের নিচে আবার করলা গাছের জন্য জায়গা করতেছি। করলা গাছ লাগাবো, জায়গা করা রেডি। আডি সে ডিজাইন হয়েছে, গজাইলে পরে বপন করতে হবে। এই যে লাউ গাছ চেহারা ভালোই আছে, সুন্দর আছে। এই যে আর এই যে পিছনে দেখতেছেন ধান খাত, আমার ধান খাতের ইঁদুর ঠেকানোর জন্য চারিপাশে পলি ব্যবহার করা হয়েছে। তারপরে ইঁদুর ঢুকতেছে। ইঁদুর নিধন করার জন্য কারো কাছে কোনো সঠিক মন্তব্য আছে থাকলে একটু জানাবেন। এই যে লাউ গাছের পাশেই আবার করলা গাছের জন্য জায়গা করা আছে। লাউ গাছ, এই যে সকালের দৃশ্য, এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ ভালোই হইতেছে। নিচে আবার আলু গাছ আছে। এই যে আবার এই পাশে করলা গাছ আছে কিছু। এগুলো হাইব্রিড না, দেশি। হালকা কিছু লাগাইতেছিলাম, এখন আবার হাইব্রিড লাগাবো। এই যে আমার ধান ক্ষেত, এই যে এই যে লাউ গাছ, মনে হয় রোজার ভিতরে লাউ বের হবে। এই যে এই যে আমাদের খোলার দৃশ্য, মাঠের দৃশ্য, সবাই রিটার্ন দিতেছে। এই যে এইটা আমার জমি, নেট দিয়া পলি দিয়া ঘেরাও দেওয়া হয়েছে যাতে ইঁদুরে না কাটে। তারপরেও কাটতেছে। ওদিকে আবার কিছু মানুষ লাগাইতেছে, ওই যে দেখতে পারতেছেন। এই যে কিছু মানুষ এখানে লাগাইতেছে, ওই যে লাগাইতেছে। এই যে লাউ গাছ, চেহারা খুবই ভালো আছে। এই যে ডগা দেখেন অনেক মোটা। আর এই করলা গাছের জন্য জায়গা রেডি করতেছি, করলা গাছ লাগাইতে হবে। আর এই যে আলু গাছ, হালকা হালকা আলু আছে। এই যে ধন্যবাদ সকলকে। এইটা কি দেখেন, এইটা একটা বিষয়, এটা কি হইতে পারে একটু মন্তব্য করবেন।